ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ভালো ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে চাও, ভালো ট্রান্সলেট করতে চাও, যাতে তোমাদের ট্রান্সলেটগুলো করার সময় সিলি মিস্টেক না হয়, সেজন্য একদম জিরো লেভেল বা বেসিক লেভেল থেকে আমি শুরু করেছি ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স। এখানে ওয়ান লাইনার ট্রান্সলেশনগুলো করাচ্ছি। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে এগোবো, কিন্তু যে ট্রান্সলেশনগুলো করাচ্ছি সেগুলো টপিক ওয়াইজ। আগে আমি সেকশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে, স্ট্রাকচার অফ সেন্টেন্সেস বা টেন্সের কয়েকটা ভাগ করিয়েছি। আজকে প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, তো এদের ব্যবহার, এরা কখন ব্যবহার হয়, এইগুলি কখন ব্যবহার করে থাকি আমরা, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো। দেখো, ডে 7 আজকে। ডে 6 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস আর সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে। আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করি? দেখো, কাজটি এইমাত্র শেষ হয়েছে বা পূর্বে শেষ হলেও ফল এখনো চলছে, এইরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই তো? তার মানে কাজটি এইমাত্র বা সবেমাত্র শেষ হয়েছে, তার ফল বর্তমান, এরকম বোঝালে ভার্বের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তো বাংলায় দেখো কি, বাংলায় সাধারণত কেয়ার সাথে ইয়াছি বা ইয়াছ ইত্যাদি থাকলে এই টেন্স, মানে আমাদের মুখে যখন বলার সময় কোনো কাজ হইয়াছে, করিয়াছি, ঠিক আছে, এরকম সেন্স আসবে, তখন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখার কথা ভাববো। ঠিক আছে, যেমন এই সেন্সেস মানে এই টেন্সটা যখন আমরা গঠন করব বা এই টেন্সে যখন কোনো সেন্টেন্স লিখব, আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে। দেখো লেখা আছে হ্যাভ, হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল বা ভিতরি ফর্ম বসে। মানে আমরা সাবজেক্ট, আমরা কি লিখবো সেন্টেন্স গঠন হিসাবে? দেখো, সেন্টেন্স গঠনে আমরা লিখবো সাবজেক্ট। ওকে, সাবজেক্ট সাবজেক্ট পাবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট বা এক্সট্রা পোর্শন থাকলে আমরা লিখবো। কিন্তু আমাকে হ্যাভ প্লাস ভিতরি হলেই তবে সেটা কি হবে বলো? হ্যাজ প্লাস ভিতরি হলেই সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, দেখো তোমাকে কয়েকটা সেন্টেন্স আমি আলোচনা করছি। দেখো, আমরা বেশ ঘুমিয়েছি বা ঘুমায় আছি। তার মানে দেখো, এখানে এছি বা আছি ওয়ার্ডটা বাংলায় যোগ হয়েছে। যখন আমাদের বাংলা যখন এছি বা আছি সেন্স আসবে, তখন আমরা ঠিক করে নেব যে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। উই হ্যাভ স্লেপ্ট, এখানে একটু খেয়াল রাখবে। দেখো, স্লিপ ওয়ার্ডটার ভিতরি ফর্ম কি হয়েছে? স্লেপ্ট হয়েছে। হ্যাঁ, এখানে এটা ভিতরি ফর্ম, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে কি হয়? সবসময় ভিতরি ফর্ম হয়। তাহলে উই হ্যাভ স্লেপ্ট সাউন্ডলি, এই যে বেশ ঘুমিয়ে আছি মানে কি, একদম খুব ভালো ঘুম হয়েছে, ডিপ ঘুম হয়েছে। তাহলে এখানে সাউন্ডলি বা ডিপলি, ডিপলি ওয়ার্ডটাও কেউ কেউ লিখতে, ডিপ বলা হয় না, ঘুম, গভীর ঘুম হয়েছে, তো ডিপলি বা সাউন্ডলি আমরা বলতে পারি। তোমরা খেলায় হেরেছো, দেখো ছ আছে বা হারিয়াছো, তাহলে ইউ হ্যাভ লস্ট দ্য গেম, মানে কি ইউ হ্যাভ, হ্যাভের পরে কি হয়েছে বলো? ভিতরি ফর্ম হয়েছে। রমেশ বাবু এইমাত্র এখানে এসেছেন, তাহলে রমেশ বাবু হ্যাজ কাম হেয়ার জাস্ট নাও। দেখো এখানে কি হয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হয়েছে? সিঙ্গুলার যেহেতু হয়েছে, সিঙ্গুলার সেন্সের জন্য হ্যাভ না হয়ে কি হচ্ছে? হ্যাজ হয়েছে। আর কামের ভিতরি ফর্ম কি হয়? কাম, কেম, কামই হয়। হেয়ার জাস্ট, মানে সবে মাত্র বলেছে না, এই মাত্র বা সবে মাত্র, জাস্ট নি। এবারে একটা ব্যতিক্রম জিনিস তোমাকে কিন্তু একটু লক্ষ্য করে রাখতে বা শিখে রাখতে হবে। এটা ব্যতিক্রম ইউজ। এই ব্যতিক্রমটা না জানলে তুমি পরীক্ষা হলে ভুল করে ফেলবে। কি দেখো বলছে, কিন্তু অতীতকালের কিছু শব্দ বোঝালে ব্যতিক্রম, মানে আমরা এই ছ মানে গিয়াছে, গিয়েছে, দেখছি, দেখেছি,
ঠিক আছে, মানে দেখেছি, গিয়েছে, এই সেন্সগুলোর সঙ্গে অতীতকালের কোনো শব্দ যেমন লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট উইক, দেখো এই টার্মগুলো সবগুলো অতীতকালকে নির্দেশ করছে, তাই তো? এই সবগুলো কি করছে? অতীতকালকে নির্দেশ করছে। সুতরাং এই সেন্সটা যদি ট্রান্সলেটের মধ্যে থাকে, আমাদের দেখেছি, গিয়েছে থাকা সত্ত্বেও আমাকে সেটা পাস্ট টেন্সে লিখতে হবে। দেখো কি বলছে, আমি কাল তাকে দেখেছি। আর দেখেছি সেন্সে তুমি কি ভাববে যে হ্যাঁ, জাস্ট আই হ্যাভ সিন। দেখো আই হ্যাভ সিন নয় ব্যাকেটে লিখে দিয়েছি, কারণ কাল ওয়ার্ডটা আছে, গতকাল ঘটে গেছে, তার মানে এখানে আই স হিম ইয়েস্টারডে। তুমি কখনোই কি পারবে না, আমি দেখো ব্যাকেটের জন্য লিখে দিয়েছি, কখনোই এই দেখেছি ওয়ার্ডটা আছে বলে তুমি হ্যাভ সিন নয়, কারণ এখানে ইয়েস্টারডে মানেই সেটা পাস্ট টেন্স হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কমপ্লিট, আজকের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। কারণ তুমি বর্তমানে শেষ হয়েছে, সবেমাত্র শেষ হলে সেটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং এটার সেন্স বাংলা থাকলেও যেহেতু এখানে একটা কি আছে বলো, অতীতকালের সেন্সযুক্ত ওয়ার্ড আছে, তাই আমাকে এটা পাস্ট টেন্সেই লিখতে হবে। রিনা গত বছর লন্ডনে গিয়েছে, তার মানে তার কাজটা তো গত বছর হয়ে গেছে। রিনা ওয়েন্ট, নট হ্যাজ গন, টু লন্ডন লাস্ট ইয়ার। বুঝে গেছে? এটা ব্যতিক্রম, বাংলা সেন্স থাকা সত্ত্বেও কিছু পাস্ট টেন্সের ওয়ার্ড থাকার জন্যে আমাকে পুরোটা পাস্ট টেন্সে লিখতে হবে, যেখানে আমরা ভি টু ব্যবহার করছি। বুঝে গেল? এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা তোমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন ব্যবহার করব বা কখন করব। আচ্ছা দেখো, একটা সেন্টেন্স তোমাকে আমি বলি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখে এসেছি কি না, আই অ্যাম রিডিং। ওকে, আই অ্যাম রিডিং। স্যার আমি পড়িতেছি। ওকে, এই সেন্টেন্সটা আই অ্যাম রিডিং। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে লেখার উদ্দেশ্য বা কেন বা কখন লিখি, তুমি দেখো লিখে দিয়েছি কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে, তার মানে পূর্বে আরম্ভ হয়েছে, এখনো চলছে। এই টেন্সে পরে আইএনজি যোগ হয় এবং পূর্বে হ্যাড বিন অথবা হ্যাভ বিন যোগ হয়। তার মানে এখানে গঠনটা তুমি আগে জেনে নাও কি, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই তো? এটা হয়েছে। এছাড়া দেখো কি বলছে না, কোনো নির্দিষ্ট সময়কাল মানে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম কি হয় না, কোনো নির্দিষ্ট সময় থেকে চলছে বা কোনো নির্দিষ্ট সময় ধরে চলছে, এই সেন্সটা থাকবে, তখনই আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো পয়েন্ট কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, তোমাকে বলে রাখি, এটার জন্যই আমি এই সেন্টেন্সটা লিখেছি। দেখো পুরোটা আমি তোমাকে ক্লিয়ার করে বলছি। দেখো আমি পড়িতেছি, এখানে আমি লিখলাম আই অ্যাম রিডিং, কিন্তু যদি আমি এরকম বলি আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, স্যার 2 ঘন্টা ধরে যে পিরিয়ড অফ টাইম ধরে, যেমন 2 ঘন্টা ধরে, বাংলায় কি এসে ধরে এবং ইংলিশে প্রিপোজিশন কী হবে, ফর। তাহলে যখন আমরা কোনো ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম মানে বাংলায় সেন্স ধরে, 2 ঘন্টা ধরে, 7 দিন ধরে, 2 বছর ধরে, 5 বছর ধরে, 2 মাস ধরে, তাহলে তখন আমরা কি করব না, প্রিপোজিশন ফর ব্যবহার করব এবং সেই টাইমটা বসাবো। তাহলে স্যার আমি যদি বলি এখন ফর আর 2 আওয়ার্স, ওকে, 2 ঘন্টা ধরে, তার সেন্টেন্সটা ক্ষেত্রে ঠিকই হয়ে গেল। তাহলে আমার পারফেক্ট কন্টিনিউয়াস লেখা দরকার কি আছে না, যেই না মাত্র তুমি ফর 2 আওয়ার্স মানে একটা নির্দিষ্ট সময় থেকে বা নির্দিষ্ট সময় ধরে বোঝাবে সেন্টেন্সের মধ্যে, তখন তুমি আর এটাকে অ্যাম রাখতে পারবে না, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট, তখন সঙ্গে সঙ্গে কি করতে হবে বলো, এই অ্যামটাকেও চেঞ্জ করতে হবে, হ্যাভ বিন ব্যবহার করতে হবে অথবা হ্যাজ বিন, এখানে আয় আছে বলে। তার মানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টের একটা ডিফিশন কি পার্থক্য আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয় বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, কন্টিনিউয়াসে
কাজ হইতেছে বা করিতেছে বোঝায়, তাই তো? এটা হচ্ছে কাজ হইতেছে বা করিতেছে। আর এখানে হচ্ছে নির্দিষ্ট সময় থেকে বা নির্দিষ্ট সময় ধরে হইতেছে। আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় করিতেছে। কোন সময় থেকে করিতেছে? কিচ্ছু না, বর্তমান সময়ে করিতেছে বা হইতেছে। আর এখানে একটা সময় হয় 7 দিন ধরে, নির্দিষ্ট সময় ধরে বা নির্দিষ্ট সময় থেকে। যখনই সময়টা এসে যাবে তখন তোমাকে কি করতে হবে বলো? আমাকে এই হ্যাভ বিন লেখা আছে না, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। তো কয়েকটা সেন্টেন্স আকারে আমি দেখে নিই, চলো। কয়েকটা সেন্টেন্স আকার দেখলে তুমি ভালো বুঝতে পারবে। আমি গত বছর থেকে, দেখো এখানে থেকে আছে, তার মানে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। কি বললাম? যখনই তুমি থেকে পাবে সেটা হবে পয়েন্ট অফ টাইম। ওকে, সিন্স, এটা খেলা সিন্স, তখন কি প্রিপোজিশন কি বলবে? সিন্স। তাহলে আমি গত বছর থেকে এটা করছি। আয়ের পরে কি বলেছি? কি হ্যাভ বিন, আয়ের পরে হ্যাভ হয়, হি হলে হ্যাজ হতো, ভার্ব প্লাস আইএনজি, দিস, সিন্স লাস্ট ইয়ার। তাহলে এটা মানে হচ্ছে থেকে, কি বললাম? এটা মানে হচ্ছে থেকে, আর গত বছর কি? লাস্ট ইয়ার। বোঝা গেল কি? যখন তোমাকে একটা নির্দিষ্ট সময় বলে দেবে থেকে বা নির্দিষ্ট সময় ধরে, তখন তোমাকে এই কনস্ট্রাকশনটা মানে কি? হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, সিন্স বা ফর, সেই সময়টা বোঝা যাবে। দেখো এরপরে কি বলেছে, নেক্সট দেখি। তিনি 3 বছর যাবৎ এখানে বাস করছে। দেখো ধরে, 3 বছর যাবৎ বলতে কি বাংলা সেন্স কি? 3 বছর ধরে। যখন যাবৎ মানে কি ধরে সেন্সে, তোরা কি বলেছি? ফর ব্যবহার হবে, ফর। দেখো শিশুটি অনেকক্ষণ ধরে কাঁদছে, তাহলে এখানে কি? ফর। ধরে হলেই কি বাংলা সেন্সে, ইংলিশ হবে ফর। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর দ্য লাস্ট 3 ইয়ার। ওকে, 3 বছর ধরে, ফর দ্য লাস্ট 3 ইয়ার্স। ক্লিয়ার? শিশুটি অনেকক্ষণ ধরে কাঁদছে। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং ফর এ লং টাইম। দেখো ক্রাইং ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে বাংলা সেন্স কি আছে? অনেকক্ষণ ধরে। সুতরাং এটা খেয়াল করে দেখো, যে সিন্স আর এখানে তুমি একটা ফরের মধ্যে পার্থক্য পাচ্ছ। তুমি কিন্তু এটা খুব ক্লিয়ারলি শিখে রাখো। সিন্স হচ্ছে কি বলো? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। বাংলা সেন্স কি বলেছি? থেকে। ওকে, আর এটার বাংলা সেন্স কি? ধরে। এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। মনে থাকবে, এটা হচ্ছে পারফেক্ট টেন্সে মাস্ট তোমাকে কি করতে হবে? ঠিক করে, মানে কখন ফর হচ্ছে কখন সিন্স হচ্ছে, এটা কিন্তু ঠিক করে ব্যবহার করতে হবে। ওকে, এইভাবেই তোমাদের পাস্ট ফিউচারের যে ডিভিশনগুলো টেন্সের আছে আমি আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনতে থাকো। ধন্যবাদ।